হিন্দু বলে খুন করা হচ্ছে, কেউ পার পাবে না বলে ফের হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার খেজুরির ঘটনা নিয়ে সোমবার খেজুরি বন্ধের ডাক দিলেন তিনি। তার অভিযোগ, শনিবার রাতে খেজুরির জনকা এলাকায় মহরমের অনুষ্ঠান দেখতে গিয়ে পূর্ব ভাঙনবাড়ির বাসিন্দা বছর 23-এর সুজিত দাস এবং বছর 65-র সুধীর চন্দ্র পাইকের অস্বাভাবিক মৃত্যু হয়। অভিযোগ, মৃতদেহে চোটের চিহ্ন এবং মুখে রক্তের দাগ দেখা গেছে। পশ্চিম ভাঙনবাড়ি মহরম কমিটিতে গাহিরুল ইসলাম, শেখ আতাউর, শেখ সাহালাম, শেখ মইদুল, শেখ আরবিল্লা এবং শেখ আসমাত, যারা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলে অভিযোগ বিরোধী দলনেতার। মানে এই তো হিন্দু বলে মেরে দিয়েছে, এটা তো হিন্দু হত্যা, কমপ্লিটলি একদম হিন্দু হত্যা। এবং সুজিত দাস বয়স 23, ওনার পুত্র, আপনার পুত্র সুধীর পাইক ওনার পিতা। হ্যাঁ, এই দুজনকে মেরেছে। যারা মেরেছে তারা হলো গরিরুল ইসলাম, শেখ আতায়ুর, শেখ শাহ আলম, শেখ মইদুল, শেখ আরিফবিল্লা, জালার বেগ এবং শেখ আসমত। এরা নটোরিয়াস ক্রিমিনাল। এদের মধ্যে শেখ যে গরিরুল, তাকে এনআইএ ডেকেও সুরক্ষা এবং হিন্দু স্বার্থে লড়াই হবে, কোনো কম্প্রোমাইজ নেই। রাত্রে 2:30টার সময় বেছে বেছে হিন্দুদেরকে খুন করবে, আর খুন যারা করেছে দরজা বন্ধ করে দিয়ে পালিয়ে যাবে, আর পুলিশকে দিয়ে গল্প ফাঁদার চেষ্টা হবে। এখানে অন্তত এটা আমরা করতে দেবো না। তবে কোনো অবস্থাতেই হিন্দুরা আক্রান্ত হলে ছেড়ে দেওয়া হবে না বলেও এদিন স্পষ্ট করে দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে সোমবার 24 ঘন্টার খেজুরি বন্ধের ডাকও দেন তিনি। এই হিন্দু বলে খুন করেছে, ছাড়া হবে না। বেলা 12টা থেকে খেজুরি জুড়ে বিক্ষোভ হবে, 1 ঘন্টা, 12টা থেকে 2টো পর্যন্ত। এবং আগামী সোমবার দিন খেজুরি সমস্ত হিন্দু সংগঠন, মন্দির কমিটি, পূজা কমিটির পক্ষ থেকে খেজুরি বন্ধ ডাকা হচ্ছে। জাতীয় সড়ক, যেহেতু দীঘার টুরিস্টরা যায়, জাতীয় সড়ক এই বন্ধের আওতার বাইরে থাকবে। সর্বাত্মক বন্ধ করা হবে এবং আমি নিজে বন্ধের সমর্থনে জনকা থানা থেকে বিদ্যাপীঠ মিছিলে নেতৃত্ব দেব। পূর্ব মেদিনীপুরে হিন্দুরা আক্রান্ত হলে দেখে নেয়ার বার্তাও দেন শুভেন্দু। দিনহাটার 2 নম্বর ব্লকের বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসীকে এনআরসি নোটিশ পাঠিয়েছিল অসম সরকার, আর তারই পরিপ্রেক্ষিতে আসরে নেমে পড়ে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই রাজ্য বিজেপির তরফ থেকে দাবি করা হয় উত্তমবাবু হয়তো কখনো অসমে গিয়েছিলেন, তাই তাকে নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুললেন স্বয়ং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার দাবি, দিনহাটার রাজবংশী যুবক উত্তম আসলে অসমের রেয়াবাড়ির বাসিন্দা, তিনি বাংলায় অস্থায়ীভাবে বাস করছেন। Look, that is a judicial process, but state government has already recommended that cases against Kosh Rajbangshi should be withdrawn, and that process is on, I think, and that person's advocate is also he has an advocate. He should have informed tribunal that he belongs to Kosh Rajbangshi, and government has a withdrawal notice. The advocate did not pleaded his case. যদিও তৃণমূল নেতা তথা মন্ত্রী উদয়ন গুহের দাবি, অসম সরকার চরম ভুল করে ফেলেছে, আর তা ঢাকতেই একের পর এক মিথ্যে সাফাই গাইছে। একটা ভুল করে ফেলেছেন ওরা, চরম ভুল করেছেন। সেই ভুলটাকে ঢাকবার জন্য একটার পর একটা মিথ্যে কথা বলছেন। এটা পুরোপুরি মিথ্যে কথা। ওখানকার নাগরিকরা বলছেন যে ওরা 5 পুরুষ ধরে এখানে বাস করছে। কোথায় আসামে গেল? জীবনে কখনো কুচবিহারের বাইরে পা দেয়নি। অসমে যাওয়ার তো প্রশ্নই আসে না। সোদপুরে দীর্ঘদিন ধরে আগ্নেয়াস্ত্র গুলি কেনা বেচার কাজ চলছিল। গোয়েন্দা সূত্রে খবর পায় খর্দ থানার পুলিশ, তারপরই তদন্ত শুরু করে তারা। অবশেষে শুক্রবার রাতে অভিযান চালিয়ে সোদপুর সুভাষনগর এলাকা থেকে অস্ত্র কেনা বেচার সময় আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে ধরা পড়েন শম্ভু সর্দার এবং বিজয় সিং নামে 2 কুখ্যাত দুষ্কৃতী। তাদের কাছ থেকে একটি পাইপ গান এবং 7mm পিস্তল সহ 10 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। শনিবার অভিযুক্তদের ব্যারাকপুর আদালতে তোলা হয়। বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো বছর 26-এর এক যুবকের। ঘটনাটি ঘটে বসিরহাটের আমলানি গ্রাম পঞ্চায়েতের সিরাজপুর এলাকায়। মৃত যুবকের নাম হাবিবুল্লাহ গাজী। তার বাড়ি মাখালগাছা পঞ্চায়েতের হারিকাটি গ্রামে। সিরাজপুরের একটি দোকানে ড্রিল মেশিন দিয়ে দোকান ভাঙার সময় হঠাৎই বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। তড়িঘড়ি তার সহকর্মীদের তাকে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুতে এলাকার শোকের ছায়া নেমে এসেছে। ডাল ভাঙা হচ্ছিল বিমির তলা, পাইপ যাবে বলে একটা, তাই কারণ এসে দেখি, আমরা উপর থেকে এসে দেখি এই অবস্থা। এসে ছোট্টাছোটি কি করলাম হলো না।
কলেজে নির্যাতিতদের পাশে দাঁড়াতে এক অভিনব উদ্যোগ নিল সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের বহরমপুর ইউনিট। শনিবার দুপুরে জেলা কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে একটি কিউআর কোড চালু করা হয় তাদের তরফ থেকে। সেই কিউআর কোডের মাধ্যমে কলেজে তৃণমূলের দ্বারা অত্যাচারিত ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ জানাতে পারবে। তাদের নাম ও পরিচয় গোপন রাখা হবে। কলেজে নির্যাতিত ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে এসএফআই সমস্ত ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলেই এদিন আশ্বাস দেন বহরমপুর এসএফআই জেলা সম্পাদক প্রীতম রোজ। একটা কিউআর লঞ্চ করছি, সেই কিউআরে স্ক্যান করে আপনারা আমাদের জেলার পেজে মেসেজে গিয়ে মেসেজ করবেন। আপনাদের প্রত্যেকের পরিচয় গোপন রেখে আমরা সেই ইয়েটা যা অভিযোগ অভাব হবে তা নিয়ে আমরা মুভমেন্ট করব। এই হচ্ছে আমাদের কিউআর। এই বিষয়ে এই প্রত্যেক ছাত্ররা যারা নিপীড়িত হয়েছেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের এই কিউআর কোডে স্ক্যান করে এই অভিযোগ জানানোর জন্য আহ্বান জানানো হচ্ছে। এইটুকুই বলার বিষয়। বর্ষায় ভাসছে উত্তর 24 পরগনার বসিরহাট 2 নম্বর ব্লকের চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের চকফার সাতপুর এবং দাসপাড়া এলাকা। কোথাও হাঁটু জল, কোথাও আবার কোমর পর্যন্ত। অনেকের ঘরের ভিতরও ঢুকে গেছে জল। জলে আটকে থাকা মানুষের এখন একমাত্র ভরসা কলার ভেলা। খাবার ও পানীয় জলের সমস্যা যেমন রয়েছে, তেমনি রয়েছে জলবাহিত সংক্রমণের ঝুঁকি, বিষধর সাপের উপদ্রব। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গ্রামবাসীরা অবিলম্বে জল নিকাশির স্থায়ী সমাধানের দাবি তুলেছেন। জলের সমস্যা প্রতি বছর এরকম থাকে, এবার রাস্তায় উঠেছে, আর না হলে আমাদের এরকমই থাকে। রাস্তায় কেন ঘরে ভেলা করে যেতে হচ্ছে, ভেলাই করে যেতে হচ্ছে, জল আনতে হচ্ছে, বাচ্চাদের স্কুল নিয়ে যেতে হচ্ছে, বাচ্চারা ভয় পাচ্ছে। আর সাপ পোকামাকড় উপদ্রব হ্যাঁ, কি আছে? সে তো অবশ্যই কি আসছে, ঘরে বাড়ি উঠছে। কি উঠছে? ওই যে কালার সাপ। কালার সাপ? হ্যাঁ, কালার সাপ দেখা গেছে? দেখেছে তো, এই বৌদি দেখেছে। আতঙ্কে আছেন তো? আতঙ্কে আছি তো, ঘরে চারপাশে জল থই থই করছে, হাঁটুর উপর অব্দি, আমাদের হাঁটুর উপর। আসতে হচ্ছে, কি করবে? দেখো জল তো দেখছো কতটা জল, এরকম কি জল এই ঘরে, তাই প্রায় হাঁটু সমান কাছাকাছি ঘরের ভিতরে জল। হ্যাঁ, আর একেবারে হাঁটু সমান জল, কি বলবেন? তো কি বলো দেখো তোমরা, সহযোগিতা করলে খুব তো ভালো হয়। এটা কি প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর এরকম হচ্ছে। এই বাচ্চারাও তো ভয় পায়, আর সাপ পোকামাকড়ে ভয় থাকতে পারে তো। আমার সবসময় কেঁচু সব সাপটা বোধে সব ভর্তি, সাপ ঘরের মধ্যে ঘুরতে, কিছু করার নেই, কি করবো বলো। গ্রামবাসীদের এই সমস্যা নিয়ে প্যারালাল নিউজের পক্ষ থেকে চাঁপাপুকুর পঞ্চায়েতের প্রধান জয়া দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, পঞ্চায়েতগতভাবে ব্যবস্থা বলতে আমরা ডিএম কে জানানো হয়েছে, এটা নিয়ে চলছে সেই 6 মাস ধরেই। একটা সবুজ সংকেত এসছে, একটা ক্যানেল, ওই যে চকপাড়া সাতপুর ওই দিক দিয়ে একটা বড় ক্যানেল আমাদের তৈরি করা হবে। সরকারি স্কুলে ছাতা মাথায় ক্লাসরুমের ভিতর পড়াশোনা করছে ছাত্রছাত্রীরা। এমনই ছবি দেখা গেল হিঙ্গলগঞ্জের স্বরূপকাঠি আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে, যার জেরে বিক্ষোভে ছাত্রছাত্রীদের অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের ছাদের চাল ভেঙে পড়েছে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা। বর্ষার মধ্যে ক্লাসরুম ভর্তি জল, ছাত্রছাত্রীদের সঙ্গে জলে ঘুরে বেড়াচ্ছে মাছ, এমনকি মিড ডে মিলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছে বহু বাচ্চা, এমনই অভিযোগ। এদিকে সমস্ত জায়গায় জানিয়েও কোনো সুরাহা হয়নি, তাই শনিবার বিক্ষোভ দেখান তারা। এখন তো আমি হেড টিচার এসেছি নতুন, ঠিক আছে, এর আগে স্কুলের কন্ডিশন খারাপ ছিল, ঠিক আছে, এর আগে জানানো ছিলেন, তারা কিছু করেননি। এবার আমি সর্বোচ্চ চেষ্টা করছি, যেহেতু আগের মতো যেরকম ব্লক থেকে বড় অ্যামাউন্ট দিত, এখন সেটা তো হয় না। আগে সর্বশিক্ষা ছিল, এখন দেখা যাচ্ছে কম্পিউটার জ্ঞান দেয় 10,000 কি 12,000 বছরে, কিন্তু আগে যেরকম আছে সর্বশিক্ষা থেকে ডিপার্টমেন্ট থেকে স্কুলের অ্যাকাউন্টে 3 লাখ 4 লাখ দিত এবং রিপেয়ার গ্রাম দিত বড় আকারে, সেটা আর হচ্ছে না। সেই হিসাবে আমি বিল্ডিং ঠিক করতে পারছি না। সাপ আছে, জল পড়ছে উপর থেকে, উপর ভেঙে গেছে। হ্যাঁ, কতটা ভয়তে আছো? অনেক ভয় যাচ্ছে। জল ভর্তি, ঠিকঠাক মানে ঠিকঠাক রিপেয়ার করে নিয়ে ওখান থেকে ভেঙে পড়ছে। স্কুলে সাপ ঢুকেছে, সেগুলো তো ব্যবস্থা করতে হবে না। তারপরে তোমার চাল, যে সরকার থেকে যে চালটা দেওয়া হয়, চালই পোকা, বড় বড় পোকা আছে। আমরাও বলছি যে মানে যে চালটার জন্য ভালোভাবে চালটা খাবারটা ভালোভাবে দেওয়া হয় এবং সারটার জন্য ভালোভাবে রিপেয়ার করা হয়। এবং স্কুলে জল ভর্তি, একটা স্কুলে মানে একটা চক নেই, একটা সাধারণ মানে সিলেট দিয়ে লেখা হচ্ছে পেন্সিল দিয়ে, একটা ভালো ডাস্টার নেই, একটা ব্ল্যাকবোর্ড নেই।
মুর্শিদাবাদের সুতির নিমতিতা সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচার করতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় এক বাংলাদেশি যুবক। বিএসএফ সূত্রে জানা যায় 30 বছর বয়সী শরীফুল শেখ নামে এই যুবকের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এলাকায়। বাংলাদেশি এই যুবক সীমান্ত পেরিয়ে মুর্শিদাবাদে এসে মাদকদ্রব্য নিয়ে বর্ডার পেরোনোর সময় বিএসএফের গুলিতে আহত হয়। তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার কাছ থেকে বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করে বিএসএফ।